আমরা দেখতে পাচ্ছি যে ফার্মগেটের যে এই বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থা বলতে গেলে আসলে আপনাদের দাবিটা কি মূলত? আমাদের বন্ধু হত্যা হয়েছে প্রায় আজকে 1 মাস প্লাস। আমরা যখনই কোনো কর্মসূচি করি, যখনই কোনো আন্দোলন করি, আমাদেরকে হয়তো বা প্রশাসনের লোক অথবা উচ্চপদস্থ কোনো কর্মকর্তা, যেমন কিছুদিন আগে আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টাও, মানে উনাকে নিয়ে আমার বলার কিছু নাই, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে। সবাই আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা তো আশ্বাস চাই না, আমরা চাই প্রোগ্রেস। আমাদের বন্ধু হত্যা হয়েছে, ওকে ছাত্রদলের তেজগাঁ কলেজ ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি তরুণ সেলিম ওরা পিটিয়ে মেরে ফেলছে। আজকে প্রায় 1 মাস হতে চললো, এখনও এটার কোনো সুষ্ঠু তদন্ত বিচার আমরা পাচ্ছি না। 3 জনকে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করার পরে এখন পর্যন্ত কোনো আপডেট নাই। শুধু যখনই আমরা অবরোধ করি তখনই আমাদেরকে এসে বলা হয় যে আমরা কাজ চলমান আশ্বাস দিয়ে খুব তাড়াতাড়ি আমরা ইয়াদেরকে ধরে ফেলবো, খুনিদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিব। এখন আমাদের দাবিটা হচ্ছে একটা যৌক্তিক দাবি। আমাদের বন্ধুকে মেরে ফেলা হয়েছে 5ই আগস্টের পরবর্তী সময়ে, এটা কোনো প্রথম হলো কোনো একটা ক্যাম্পাসে কোনো ছাত্র হত্যা হয়েছে, আর ওকে যে স্টাইলে মারা হয়েছে ওইটা দেখলে আমাদের বরাবরের মতনই আবরার ফাদবের কথা মনে পড়ে যে ওরে পিড়ায় মারা হয়েছে একদম। তো ওর বিচার কেন করা হবে না? এত সময় কেন লাগবে? ও তো সত্যের পক্ষে ছিল, ও চাইছিল যে ক্যাম্পাসে কেউ যাতে মাদক গ্রহণ না করে। মাদকের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে আমার বন্ধু জীবন দিতে হয়েছে। এখন এই সরকারের অথবা এই উপদেষ্টা পরিষদের কি সেই ক্ষমতা নেই, সেই সক্ষমতা নেই যে তারা দুইটা খুনিকে ধরতে পারবে? খুনিরা তো এমন না যে দেশের বাইরে, যেমন হাদি হত্যার খুনিরা দেশের বাইরে, এই কারণে তারা অনেক দেখাচ্ছে, এটা মেনে নিলাম। কিন্তু আমার বন্ধুর খুনিরা তো দেশের মধ্যেই, তারা এখনও কেন পারতেছে না? দেশের মধ্যে খুনিরা দিনে দুপুরে ঘুরে বেড়াচ্ছে। যেমন যখন জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করলো, ওই অনুষ্ঠানেও তাদেরকে দেখা গেছে। স্বদেশ প্রত্যাবর্তনের পরে যখন আবার বেগম খালেদা জিয়া মারা গেল, তখন ওনার জানাজায় আমরা দেখলাম ওরা উপস্থিত আছে, পুলিশ দাঁড়ায় আছে, ওদেরকে দেখতেছে। ওরা তো একটা হত্যা মামলার আসামি, ওদেরকে যে অ্যারেস্ট করবে এরকম কোনো নেই। ওরা দেখতেছে, ওরা পুলিশের সামনে দাঁড়ায় প্রোগ্রাম উপভোগ করতেছে, জানাজা দিচ্ছে, পুলিশ কিছু বললেন না। যখন আমরা প্রশাসনকে জিজ্ঞেস করলাম যে তারা এরকম করার সাহস কোথায় পেল, আপনারা কেন ধরলেন না, তখন তারা আমাদেরকে প্রত্যুত্তরে বলে যে আমরা তো জানতাম না, আমাদেরকে তো কেউ জানায় নাই। আরে ভাই, জানানোর কি আছে? তারা তো হত্যা মামলার আসামি, ওদেরকে কেন জানাই দিতে হবে যে তারা ওখানে যাবে? প্রকাশ্যে তারা ঘুরতেছে, তাদেরকে ধরতে পারে না। আমরা গেলেই বলে যে চেষ্টায় আছি, ট্রেস করতে পারতেছি না। সেই আমরা চাই আমাদেরকে আশ্বাস না দেওয়া হোক, আমরা কোনো আশ্বাস চাই না। আমরা চাই অতি দ্রুত আমাদের বন্ধুর খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন কেউ করার সাহস করতে না পারে।